স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে অন্তত 10 জন। সদর উপজেলার চল কেওয়ার ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পারভেজ। ঢাকা মেডিকেলে আনার সময় তার মৃত্যু হয়। গতরাত 3টা থেকে আজ সকাল 7টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় গুলির পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে নিয়ে কনে পক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। গতরাতে আংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হক বরের ভগ্নিপতি। বরের বাবা দাবি করেন তার ছেলে কনে দেখে পছন্দ করলে বিয়ে হবে এমন কথা ছিল, কিন্তু ছেলের পছন্দ না হয় তারা বিয়েতে রাজি হননি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কনে পক্ষ হামলা চালায়। ঈদের ছুটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টারও কম সময়ে ঢাকা শহর ও আশপাশের এলাকায় দুর্ঘটনা ঘটেছে 172টি। এতে প্রাণ গেছে 3 জনের, আর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত 76 জন। ঢাকার ফাঁকা সড়কে এখন এভাবেই বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা। এদের অধিকাংশই বয়সে তরুণ, অনেকের মাথায় হেলমেট নেই, আবার লাইসেন্সবিহীন চালকও রয়েছেন। হালতাছি ঈদের জন্য, বন্ধু বান্ধব ঘুরতেছি, এই জন্য। অথচ এইসব ঘটছে রাজপথে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সামনেই। তারা কি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন? লাইসেন্স বলতে হয়তো বা স্মার্ট কার্ড না থাকলেও তাদের কাছে লাইসেন্সটা আছে, সেক্ষেত্রে তো আমরা জরিমানা আরোপ করতে পারি না। যে বেপরোয়া যেটা চলাচল আর কি, এটার কারণেই তাদের বেশি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার সম্মুখীন হয়। পুলিশের দেয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 9:30 পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে 82 জনকে ভর্তি করা হয়, আর মারা যান 3 জন। প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য কান্না। কোনোটি মৃত্যু, আবার কারো অঙ্গহানি হয় চিরতরে। তবুও কেন এমন বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো? এমন প্রশ্ন ছিল পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের কাছে। মানে হালকা ডাইনে ছিলাম আর সোজা এসে আমার মারা দিছে। এলাকার ভিতরেই তো ছিলাম, তাই আর হেলমেট ইউজ করি না। গাড়ি ব্রেক শু আটকে যেয়ে গাড়ি পিছলা খেয়ে পড়ে গেছিলাম। আহতদের স্বজনরাও স্বীকার করেন, বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে কোনো যানবাহন চালানোই উচিত নয়। বাপ মায়েদের কষ্ট, ছেলে মেয়েদের কষ্ট, আজীবন লাইফ ইয়েতে যায় না, ওদের কোনো লাইফ নাই তো। আর এ পাওটাকে আর জোড়া নিবে? ওকে বাসা থেকে এর জন্য অনেক প্রেশার দেওয়া হয়েছে, বাইক চালানো নিয়ে, ঘোরাফেরা নিয়ে, বাট কথা তো শোনে না। চিকিৎসকরা বলছেন, বাইক চালকদের গতি স্বাভাবিক থাকলে দুর্ঘটনায় এত খারাপ অবস্থা হয় না। ইয়াং ছেলেরা অনেক স্পিডে বাইক চালায়, তখন দেখা যায় অ্যাক্সিডেন্টগুলো হয়, বেশি হয় আর কি। হ্যাঁ, অন্যান্য সময় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভেলোসিটি যদি কম থাকে, গতি কম থাকে, তাহলে এত খারাপ অবস্থা হয় না। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2023 সালে দেশ জুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2532টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে 2487 জন। নিহতদের 75.39%-এরই বয়স 14 থেকে 45 বছরের মধ্যে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে সবাইকে চমকে দিচ্ছেন দিনাজপুরের এক নারী। তার নাম পারুল বেগম। গত 5 বছর ধরে পার্বতীপুরের মিশন বাজারে সফলভাবে কাজটি করছেন তিনি। রাত 11টার মধ্যে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যান মিশন বাজারের ব্যবসায়ীরা, কিন্তু সকাল পর্যন্ত লাঠি হাতে সব দোকান পাহারা দেন পারুল বেগম নামের এই নৈশ প্রহরী। অন্য কাজ পারি না, জানিও না, পড়ালেখাও অল্প, কি করে খাবো? আমি তো সেটাও পারি না। দেখি সরকার যদি কিছু আমাক দিতে চায়, তাহলে আমি এইটা দিয়া করতে পারবো। দোকানের তালাগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তাও দেখে নেন এই নারী। পারুল নৈশ প্রহরীর দায়িত্ব পালনের পর থেকে বাজারে কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেনি, তাই তার কাজে সন্তুষ্ট স্থানীয়রা। দক্ষতার সহিত পাহারা দিচ্ছে এবং সততার সহিত, এবং সে সমস্ত রাত জেগে সে সব দোকানকে সেফটি দেয়।
এবং ও থাকা অবস্থায় কোনো ওইরকম কোনো দুর্ঘটনা ঘটেনি আমাদের দোকানদার। নিজে একদিন ভুল করে তালা মারতে ভুলে গেছিলাম, সে আমাকে ফোন করে জানাইছে যে ভাই আপনার ঘরে তালা মারা নাই। আসে আমি এবার তালা মারি এবং এই যত প্রকার ছোটখাটো ত্রুটি হয় সে দেখলে সঙ্গে সঙ্গে দোকানদারকে জানায়। ঝড় বৃষ্টি এখনো তো শীত গেছে, সে ওই তার দায়িত্ব যতটুকু পালন করা সেটাই করে। স্বামী, সন্তান, সংসার কিছুই নেই পারুল বেগমের। বাবা মায়ের মৃত্যুর পর তাদের বাড়ি দখল হয়ে গেছে। বাজারের পাশেই অন্যের বাড়িতে বাস করেন সাহসী ও পরিশ্রমী এই নারী। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনের সতর্কবার্তা দেন। বলেন, ইসরায়েলের হামলা হলে দেশটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভলিউশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কমান্ডার সহ 7 কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান। ইরানের হামলার আশঙ্কায় ভারত, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি ও রাশিয়া তাদের নাগরিকদের সতর্ক করেছে। খেলার খবর। স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে 2-1 গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল বেটিস। গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচে 53 মিনিটে এগিয়ে যায় রিয়াল বেটিস। নাবিল ফেকির গোলে 83 মিনিটে দ্বিতীয় গোল করে তারা। আর যোগ করার সময় জর্জেনের গোলে ব্যবধান কমায় সেল্টা ভিগো। এদিকে জার্মান বুন্দেসলিগার খেলায় ইউনিয়ন বার্লিনকে জোড়া গোল ব্যবধানে হারিয়েছে অক্সবুর্গ। বেশ কিছুদিন ধরে মেজর লিগ সকারে অনিয়মিত লিওনেল মেসি। তবে সবশেষ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিয়ামির একাদশে ছিলেন মেসি। এরপরও মন্টিরের বিপক্ষে 3-1 গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি। এতে মেসি ভক্তদের অনেকেই দেখছেন তার বিদায়ক্ষণ। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ছিলেন না লিও। সেই ম্যাচ হারের পর প্রতিপক্ষের ড্রেসিং রুম থেকে অসদাচরণ করার কথা উঠেছিল। তাই তো দ্বিতীয় লেগের ম্যাচটিকে ধরা হচ্ছিল মেসির জন্য প্রতিশোধের। তবে প্রতিশোধ তো দূরে থাক, মন্টিরের বিপক্ষে মাঠে কোনো লড়াই করতে পারেনি মিয়ামি। উল্টো 2025 সালে ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল দলটির। লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে সিএফ মন্টিরের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এমন জয়ের পর ভক্তরা জানান তাদের মনের কথা। এটি একটি দুর্দান্ত খেলা। মেসি, সুয়ারেজ, বুস্কেটস এবং আলবার মতো তারকাদের সামনে থেকে দেখতে পারাটা সৌভাগ্যের। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। তবে বয়সের ভারে এখন জাদুকরের পায়ের সে ছন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। এই নিয়ে ভক্তরা জানান সময়টা আগের মতো নেই আর্জেন্টাইন জাদুকরের। মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, কিন্তু আমাদের মনে রাখা দরকার যে তিনি 10 বছর আগে যেমন ছিলেন ঠিক তেমনটি নেই। জাতীয় দলের জার্সি আর ইউরোপের ক্লাব ফুটবলের জার্সি গায়ে অর্জনের ঝুলি পূর্ণ হয়েছে, আর কিছুই বাকি নেই কিংবদন্তির। তবে মিয়ামিতে যোগ দেওয়ার পর জানিয়েছিলেন এখনও অনেক দূর যাবার বাকি। শেষ পর্যন্ত খুদে জাদুকরের ফুটবলীয় ক্যারিয়ারের সমাপ্তি কোথায় গিয়ে দাঁড়ায় তা এখন সময়ের অপেক্ষা মাত্র। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। কোপা আমেরিকার আগে ফিফা উইন্ডোতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভেন্যু যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও আলবিসেলেস্তাদের অনুরোধে তা পরিবর্তন হতে পারে। 9 জুন যুক্তরাষ্ট্রের শিকাগোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডর এবং 14 জুন গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। তবে এএফএ চাচ্ছে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনায় নিয়ে যাওয়ার। মূলত কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশরে নামার আগে নিজেদের দেশে খেলতে চায় আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।